আজকের ব্লগটা শুরুই হচ্ছে ভাতের থালা থেকে। দেখো সোনামা ভাত খেয়ে স্কুলে যাচ্ছে, ভেটকি মাছের ঝাল আর ভাত। এখানে ওর টিফিনও রেডি হয়ে গেছে, লুচি আলু ভাজা। একটুখানি ঠান্ডা হতে দিয়েছি যাতে লুচিটা না ঘেমে যায়, ও যে আর ভালো লাগে না। আজকের দিনটা হলে আবার দুদিন একটু ছুটি পাওয়া যায়, একটু শান্তি পাওয়া যায় আর কি জীবনে। যাই হোক, এই সকালবেলা উঠে চান করে ভাত খেয়ে স্কুলে যেতে বড্ড বড্ড বোরিং। ওকে স্কুলে দিয়ে এখানে চলে এলাম একটুখানি বাজারে। দেখো একটু কুমড়ো ফুল নেব। এই দাদাটা খুব ভালো শাক বিক্রি করে, সব রকম শাক থাকে ওর কাছে। শাক মোচা দেখতেই পাচ্ছ, সব কিছু থাকে। সব থেকে বেশি ওর শাক রাখে, সব রকমের শাক থাকে ওর কাছে। একটুখানি কুমড়ো ফুল কিনে নিয়ে চলে এলাম, কারণ আজকে একটু ডাল করেছি, কুমড়ো ফুলের বড়া খাবো ঝাল ঝাল করে। এসেই সকালবেলা ব্রেকফাস্টটা একটু দেখে নাও। শুরু করলাম হচ্ছে অমৃতিতে কামড় মেরে। অনেক দিন আগে সেই মুগের ডালের পুরি বানিয়েছিলাম, একটুখানি ময়দা মাখা ছিল, সেইটা একটুখানি করে নিলাম। এখন মেয়েকে লুচি করে দিয়েছিলাম, তেলটা ছিলই। আর হচ্ছে একটু আলুর দম নিচ থেকে কিনে নিয়ে চলে এলাম, ব্যাস হয়ে গেল। চলো আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। খাওয়া দাওয়ার পরে একটা কাজ করতে শুরু করি, একটা জড়িবুটি বানাবো। চলো দেখি কি বানানো যায়। প্রথমে এরকম একটা সুন্দর অ্যালুমিনিয়ামের জিনিস বসিয়ে দেবে। 1 বোতল তেল, দেখে নাও 200 গ্রামের বোতল এটা। এরকম 1 বোতল তেল নিয়ে আসবে। এদিকে নিম পাতা, কাঁচা হলুদ, তুলসী পাতা, রসুন, কালো জিরে, গোটা গরম মশলা সব কিছু, তবে লবঙ্গ 2-3টে দেবে, বেশি নয়। দালচিনি 2 টুকরো আর ছোটো এলাচ 4টে। প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে বোতলটা উল্টে পুরো বোতলের তেলটা দিয়ে দেবে ওখানে। দেখো আমি কিন্তু পুরো তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটুখানি গরম হতে দেবে। তেলটা বেশ একটুখানি গরম হয়ে গেলে প্রথম একদম ফার্স্ট যেটা দেবে সেটা হচ্ছে কাঁচা হলুদ। আমি প্রত্যেকবার শীত পড়ার আগে আগেই মেয়ের জন্য এই তেলটা বানাই। এটা খুব ভালো। যেই দেখো এখানে একটুখানি বিড়বিড় করতে শুরু করেছে কাঁচা হলুদটা দেওয়ার পরে, তারপরে নিম পাতা দিয়ে দিয়েছি, দিয়ে তুলসী পাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এই রসুনগুলো। সরি, তুলসী পাতাটা পরে দিয়েছিলাম, আগে রসুনগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই রসুন রসুন, নিম পাতা আর হচ্ছে তোমার হলুদ, এইটা আগে ভেজে নেবে। তারপরে দেবে তুলসী পাতা, আর তার মধ্যে দেবে হচ্ছে এই যে বাকি যে মশলাগুলো ছিল আর কি, কালো জিরে, তেজপাতা আর যা যা ছিল। তেজপাতা না গায়ে কোনো জার্মস হতে আটকায়, সেই জন্য কিন্তু তেজপাতা ভালো। তেজপাতার জলে স্নান করাও খুব ভালো। এইবার হচ্ছে এটা শুধু ফুটবে টকবক 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 করে, আর এগুলো পুরো ভাজা ভাজা হবে। দেখেছো তেলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখো গ্যাসটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। দিয়ে এরপর দেবে এই যে জায়ফল গুঁড়ো, জায়ফলটা একটুখানি গ্রেট করে দিয়ে দেবে। দেখো 1 বোতল তেলকে ফুটিয়ে কোথায় নামিয়েছি, ঠিক এই কোয়ান্টিটিটা হবে। যাদের খুব ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু এই তেলটা মাখতে পারো, হাতের চেটোতে, পায়ের তলায়, গলায়, বাচ্চাদের দিয়ে শোয়াতে পারো। যাই হোক, তারপরে আমি একটুখানি লাঞ্চে বসে গেলাম। একা একাই ভাত খাই, কী আর করবো। কুমড়ো ফুলের বড়া আর ডাল ভাত, আর তেঁতুলের একটু চাটনি নিয়েছি, ভেটকি মাছের ঝাল, এই সবই হয়েছিল আজকে রান্নাবান্না। তো সেগুলো সব খাবো। একা একা এই সময়টা ভাত খেতে বড্ড বাজে লাগে আর কি। মেয়ে স্কুল থেকে এসে খাবে বলে ফলগুলোও বার করে রাখলাম। এত লাগে না যে এই সময় একদম একা একা বসে বসে ভাত খাই। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন 2-3 বাজে। আমি খেয়েই তাড়াতাড়ি করে মেয়েকে আনতে ছুটবো। একটা ছোট ঘটনার কারণে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তো যাই হোক, তারপরে এসে মেয়েকে নিয়ে চলে এলাম। কি ভারী প্রচণ্ড ব্যাগটা, আমি বলে বোঝাতে পারবো না। ব্যাগটা বীভৎস ভারী। তারপরে যাই হোক, ও এসে স্কুল থেকে জামা কাপড় চেঞ্জ করলো, যা যা করলো সেগুলো করলো। আর আমার না কি গরম হচ্ছে, এত বাজে ওয়েদার যাচ্ছে যে বলার নয়। আর এই যে দেখো, এই যে ও এসে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। নিয়ে তারপরে যেটা দেখাই তোমাদেরকে, কাল থেকে দেখানোই হয়নি, সেটা হচ্ছে তানিশোনার থেকে একটা গিফট পেয়েছে সোনামা। এটা অনেক দিনের চেকলিস্টে ছিল কিন্তু টিক পড়েনি, আজকে চেকলিস্টে টিক পড়ে গেছে। একটু জিনিসটা দেখাও তো মাম্মা। এই দেখো, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, খুব সুন্দর দেখতে হয়েছে। যাই হোক, তারপরে তো খেয়ে দিয়ে ফলগুলো একটু ঘুমালো। ঘুম থেকে আর উঠতে চায় না, কিন্তু বিকালবেলা উঠে কত কাজ থাকে বলো। সবার আগে হোমওয়ার্ক করতে হবে, যেতে হবে, ক্যারাটে পরীক্ষা আছে, সেখানে সব কিছু প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এইসব করে আদর করে করে রোজ এই মেয়াপুষিটাকে আমাকে আদর করে করে তুলতে হয়। ব্যাঙাচি, মেয়াপুষি, কাঠবিড়ালি, এই কত কি তোমাদের আমি কি বলবো। যাই হোক, কার কার ঘরে এরকম সব আছে জীবজন্তুগুলোর নাম জানি। বিকালবেলা উঠে অনেক দিন ধরে বলে রেখেছিল একটু পানির পকোড়া খাবো, তাই জন্য একটু পানির পকোড়া বানিয়ে দিয়েছিলাম। সোনামা খেয়ে বলো তো কেমন হয়েছে, একটুখানি খাও প্লিজ প্লিজ প্লিজ। ভালো, তার আমাকে খেয়ে দেখি, তারপর তোমার বলছি কেমন হয়েছে। বাবা, পছন্দ করছিস এটা নয় ওটা? হ্যাঁ, আমাকে দেখে খেতে হবে কোনটা সব থেকে ক্রিস্পি। তাহলে এবার বলো তো কেমন হয়েছে খেতে? ভালো। ভালো হয়েছে? তাহলে তোমার পানির পকোড়া খেতে ভালো লেগেছে তো? হ্যাঁ।
ও তো কাঁচা কাঁচা পনিরও খেয়ে নেয়। তারপরে নিয়ে এসেছিলাম ক্লাসে, আর দেখো এখন এইভাবে বাড়ি ফিরতে হয় রাত্রিবেলা, পুরো মুখে বেঁধে। সে মেয়ের কি আপত্তি, কিন্তু কিছু করার নেই বলো, ঠান্ডা হাওয়া দেয় তো। 10টা বেজে গেছে। এসে রুটি করলাম, আর এই দেখো তড়কা। আজকে হচ্ছে তড়কাটা কিন্তু আমি বানাইনি, তানিয়া বানিয়ে দিয়েছে আমাকে। দারুণ খেতে হয়েছিল তানি, দারুণ। মেয়ে ডিম পোচ, তড়কা, ডাল এই সব কিছু দিয়ে রুটি খাচ্ছে, আমি তড়কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে রুটি খাচ্ছি। চলো খাওয়াটা খেয়ে নিই। আমিও তানিয়াকে এটা ওটা রান্না করলে দিই, তানিয়াও আমাকে রান্না করলে এটা ওটা দেয়। আমাদের তো আর বন্ধুত্ব নয়, আমাদের এখন একদম নিজেদের হয়ে গেছে সম্পর্কটা। দেখো কি সুন্দর, দারুণ হয়েছে খেতে, সত্যি খুব ভালো হয়েছে। আর একটা কথা বলি, শুনেছি কোনো বন্ধুত্ব 5 বছর টিকে গেলে নাকি সেটা পার্মানেন্ট হয়ে যায়। টাচ উড অ্যান্ড ফিঙ্গার ক্রস, আমাদেরটাও তাই হোক। এটা দেখে নাও কি, দুটো মেয়ের পাশে সোনামার জুতোর পাশে আবার তার মেয়ের জুতো, দেখেছো? চলো আজকে ব্লগটা শেষ করি পিটি পিটি চোখ দিয়ে। টাটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ।